আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ওই জান্নাত, যেই জান্নাতে আসতে হলে আমার কাছে মাপ চাইতে হবে, নিজেকে পাক সাফ করতে হবে তওবার মাধ্যমে, ভিতরের ময়লাগুলাকে তোমার দূর করা লাগবে। বান্দা অন্ধকার কলব নিয়ে, মরিচিকা যুক্ত হৃদয় নিয়ে, আমি আল্লাহর জান্নাত সম্ভব নয়, জান্নাতে দাখিল হতে হলে তওবা লাগবে, অন্তরের ময়লা সাফ করতে হবে। অন্তরের ময়লা যদি সাফ করতে চাও বান্দা, আমার দরবারে মকবুল হতে হবে। মকবুল যদি হতে চাও, অন্যতম যে আমলটা তুমি করতে পারো মকবুল হওয়ার জন্য, সেই আমলটার নাম হচ্ছে তওবা। জোরে বলেন সুবহান। সেই আমলটার নাম কি? তওবা। এই তওবাই পারে আপনাকে আমাকে রবের কাছে নিয়ে যাইতে। এই তওবাই পারে বান্দা আল্লাহর দরবারে মকবুল হতে। এই তওবার মাধ্যমে অতীতেও সবাই মকবুল হয়েছে, বর্তমানও যারা মকবুল হচ্ছে একান্ত তওবা। যেই তওবার ব্যাপারে আল্লাহ কোরআন কারীমের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, চার জায়গায় নয়, পাঁচ জায়গায় নয়, বহুবার বহু জায়গায় আল্লাহ যে নির্দেশটা বান্দাকে দিচ্ছে সেটা হচ্ছে, বান্দা আয় আমার দিকে ফিরে, মাফ চা, তওবা কর, ইস্তিগফার প্রার্থনা কর, আমি তোরে মাফ করে দিব। সুবহানাল্লাহর আওয়াজ একটু বাড়বে ভাইরা আমার। তাহলে আল্লাহ বলছেন তার দরবারে গিয়ে মাফ চাইতে। আশিক কি বলছে? তাহলে আল্লাহ বলছি, বান্দা আয় আমার দিকে, মাফ চা। মাফ চাইলে মাফ করবে কে? আওয়াজ দেন কে? ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কদমে গিয়ে একদিন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, মদিনা ওয়ালা নবী, আমরা জানতে চাই আল্লাহ কোথায় আছে, আমরা কেমনে মাপ চাইব? সুবহানাল্লাহ। আল্লাহর মাপ চাওয়ার জন্য তো পাওয়ার দরকার, কথা ঠিক কি না? আল্লাহকে বলবে কেমনে? ডাক দিয়ে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, নবী ও নবী, আমরা জানতে চাই আল্লাহ কোথায় আছে, কেমনে আল্লাহর কাছে গিয়ে আমরা মাপ চাইব? আল্লাহ পাক তখন আমার নবীর কদমে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আয়াত দিয়ে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। জুড়ে বলেন সুবহান। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব তারা জানতে চাই, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, রাসূল তারা আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে তারা জানতে চায় আমি কোথায় আছি। আপনি বলে দিন আমি তাদের জানের যে কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন আমার বান্দা আমার কাছে যায়, আমার বান্দা আমার কাছে যখন যেটা চাই, আমি তখন আমার বান্দাকে সেটা দিয়ে দেই। যখন সে আমাকে ডাক দেই, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। আল্লাহ পাক আরেক আয়াতে বলে, ও আমার বান্দা আমারে ডাকো, আমার দরবারে ফিরে আসো, আমার কাছে চাও। আমার কাছে চাইলে লাভ কি? কয় আমার কাছে যেই বান্দা চাইবে আমি বান্দা তার জন্য দেওয়ার জন্য, তাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমার কাছে চাও, বান্দা আমার কাছে চাইলে আমি দেব। এ বান্দা আমার কাছে চাইলে কেউ ফেরত যায় না। তোমরা তো দুনিয়াবাসীর কাছে চাইতে পছন্দ করো, কিন্তু মাথায় রাখবেন দুনিয়ার মানুষ, দুনিয়াবাসীর চেয়ে আমার আল্লাহ কোটি গুণ উত্তম। সৃষ্টিতে জমিনে যা আছে সব আল্লাহর সৃষ্টি। সৃষ্টির কাছে আমরা হাত পাততে ভালোবাসি, কিন্তু স্রষ্টার কাছে আমরা যাই না, তার কাছে যাই না। জমিনের মানুষ আজকে আমাকে আপনাকে যারা দিচ্ছেন তাদেরকেও তো আল্লাহ দিয়েছেন, কথা ঠিক কি না? আপনি চাইতে হলে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন, কারো কাছে হাত পাতার দরকার নাই। আর আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকলে আমি সাড়া দেই। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার সম্পর্কে তোমরা জানতে চাও, আমি তোমার একদম কাছে আছি। নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার জানের চেয়ে কাছে আছি। আল্লাহ পাক এই আয়াতে বলে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আর ও বান্দা যখন তুমি আমাকে ডাকবা আমি তোমার ডাক শুনবো, তুমি যা চাইবা আমি তা দিব। জোরে বলেন। তাহলে আমরা চাইবো কার কাছে? সেটা মাপ হোক, রিজিক হোক, যেটা হোক,
যেটা হোক না কেন চাইবেন কার কাছে? জোরে বলুন কার কাছে? তো আল্লাহর কাছে চাইবেন ওসিলা দিয়ে। সুবহানাল্লাহ। আমার নবীর ওসিলা দিয়ে নবীরা চেয়েছেন আল্লাহর দরবারে। কথা ঠিক কি না? হাদিসগুলো আসবে সবগুলো এখানে। ওসিলার দলিলও আছে, ইস্তিগফারের দলিলও আছে, সব হাদিসে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সামিদেরকে সঠিক সমাজ নিয়ে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন না? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আপনাদের কি কষ্ট লাগতেছে? শীত কি বেশি? মাশাআল্লাহ। ইমানদারকে শীতে টপকাইতে পারে? জোরে বলুন, দুর্বল করতে পারে না। ভাইরা আমার, আল্লাহ পাক আর আয়াতে ডাক দিয়ে বলে, ইমানদার তওবা করলে লাভ কি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এই মুমিনরা তোমরা সবাই মিলে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আল্লাহর কাছে যাও, আমার কাছে আসো, তওবা করো। ওয়া তুবু ইলাল্লাহি জামিআন। এ বান্দারা তোমরা সবাই আমার কাছে তওবা প্রার্থনা করো। করলে লাভ কি? মাপ চাইলে লাভ কি? মাপ চাইলে লাভ একটাই, সেটা কি? আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ইমানদার তুমি যদি তওবা করতে পারো তাহলে সফলতা তোমার কদমের নিচে আল্লাহ দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কে সফল না হতে চায়? সফল হইতে চাই না কে? সবাই চাই সফল হতে। সে ডাক্তার হোক, মাস্টার হোক, অ্যাডভোকেট হোক, লয়ার হোক, যেই হোক না কেন, সে সুইপার হোক, সে যেটাই হোক, যেই হোক, সবাই চায় সফল হতে। আল্লাহ বলে সফলতা তওবাই নিহিত। কোন বান্দা যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারে সে কামিয়াব হয়ে গিয়েছে। তো আল্লাহ যখন কাউকে কামিয়াব করে নেই, তার গুনাহগুলোকে সওয়াব দিয়ে পাল্টিয়ে দেয়। আল্লাহ পাকের কোরআন আমাদেরকে জানান দিয়েছে যে আল্লাহ যখন কোন বান্দার তওবা কবুল করে, তার গুনাহগুলোকে আল্লাহ আর গুনাহ রাখে না, সেগুলোকে আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয়। জোরে বলেন। ভাইরা আমার, বনি ইসরাইল সম্প্রদায়ের একজন ব্যক্তি, বৃদ্ধ বাবা, তার একটা ঘটনা আমরা এখান থেকে একটা ঘটনা আমরা তার জীবন সম্পর্কিত একটা ঘটনা আমরা শুনতে পারি। মুসা কালিমুল্লাহ একজন উম্মতের ঘটনা। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ রব্বুল আলামিনের দরবারে একদিন ফরিয়াদ করে, আল্লাহ মুনিব আমি জানতে চাই জমিনে আমার উম্মত যারা আছে তোর মধ্যে সবচেয়ে নাফরমানকে, বড় গুনাহগারকে আমি চিনতে চাই, জানতে চাই সে কি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ নবী মুসা বলে, আল্লাহ ও মুনিব আমি জানতে চাই আমার উম্মতদের ভিতরে সবচেয়ে বড় গুনাহগার কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা অমুক জনপদের সামনে তুমি যাও, অমুক রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও। তিনি দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে দেখা যায় একজন বৃদ্ধ বাবা তার কন্যা সন্তানকে নিয়ে পাহাড়ের দিকে যাত্রা করে। আল্লাহ বলে, মুসা এই বৃদ্ধ ব্যক্তি যার গালের দাড়ি সাদা হয়ে গেছে, ওই বান্দা হচ্ছে তোমার উম্মতের ভিতর সবচেয়ে বড় গুনাহগার। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনি সবচেয়ে বড় গুনাহগার। এরপরে আল্লাহ নবী মুসা তাকে দেখে আফসোস করলেন, হুতাশ করে বললেন, আজকে মারা যায় না কালকে মারা যায়, কোনো গ্যারান্টি নাই, এখনো তওবা করে নাই ব্যক্তিটা। নবী মুসা আফসোস করলেন। বিকেল বেলা মুসা কালিমুল্লাহ ফরিয়াদ করে, আল্লাহ আমি জানতে চাই আমার উম্মতের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট বান্দাকে, সবচেয়ে দামি বান্দাকে, সবচেয়ে ওয়াফাদারকে জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আবার বলে, অমুক জনপদেই তুমি একই মোড়ে গিয়ে দাঁড়াও। তিনি দাঁড়ালেন। এখন দেখা যায় ওই কি ব্যক্তি সকালবেলা যিনি গুনাহগার হয়ে পাহাড়ের দিকে যাত্রা করেছিলেন, বিকেলবেলা তিনি ওই তার কন্যা সন্তানকে কোলে নিয়ে পাহাড় থেকে নামে। আবার মুসা কালিমুল্লাহ তারা দেখলেন। মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ ইনি তো সকালে ছিল গুনাহগার, সকালে ছিল সবচেয়ে বড় বেওয়াফা, সকালে ছিল সবার চেয়ে নিকৃষ্ট একটা বান্দা, তার চেয়ে বেশি গুনাহ উম্মতের ভিতর কারো আমলনামায় ছিল না। আল্লাহ এক মুহূর্তের ভিতরে, একদিনের অর্ধ বেলার ব্যবধানে ব্যক্তিটা কেমনে সবার চেয়ে দামি হয়েছে আমি জানতে চাই। জোরে বলেন সুবহান। আল্লাহ আমি জানতে চাই, আমাকে জানিয়ে দাও। বাবারা আমার, আল্লাহ পাক ডাকতে বলে, মুসা ওই ব্যক্তিটা পাহাড়ে গেল, তার কন্যা সন্তানকে নিয়ে। সেই তার কন্যা সন্তানের এমন কিছু প্রশ্নের জবাব দিয়েছে যেগুলাতে আমি সন্তুষ্ট। ব্যক্তিটার পর তওবা করেছে। মুসা ডাক দিয়ে বলে, কেমনে রব আমি জানতে চাই। মুসা কালিমুল্লাহ আল্লাহ জানাই দিচ্ছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা
ও মুসা কালিমুল্লাহ, এ মুসা নবী, ওই ব্যক্তি যখন পাহাড়ের মাঝখান দিয়ে যায়, তার কন্যা সন্তান তারে বলে, ও আমার আব্বাজান, আমি জানতে চাই আব্বাজান, জমিনে এই বিশাল পাহাড়কে আমি দেখতে পাচ্ছি, সৃষ্টি জগতে কি পাহাড়ের চেয়ে বড় কিছু আছেনি? সন্তানকে উত্তর দিলেন, বাবা এই কথা বলে, হ্যাঁ মা আছে, পাহাড়ের চেয়ে সৃষ্টিতে বড় হচ্ছে যে নদী, সাগর, মহাসাগর। জোরে বলেন সুবহানাল্লাহ। কই সাগরের চেয়ে বড় মহাসাগর, পাহাড়ের চেয়ে বড় হচ্ছে নদী, সাগর, মহাসাগর। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা এগুলার চেয়ে কি বড় কিছু আছে? বাচ্চারা সোজা একদম। এখন আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহর উম্মতকে তার মেয়ে বলছে, আব্বা সাগরের চেয়ে কি সৃষ্টিতে বড় কিছু আছে? কয় আছে। কি? আসমান। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? আরেকটু জোরে। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা আসমানের চেয়ে কি বড় কিছু আছে? বাবার আমার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ ব্যক্তির চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলে, হ্যাঁ মা, আসমানের চেয়ে বড় যেটা আছে সেটা হচ্ছে তোমার বাবার গুনাহ। মেয়েও কান্না করে দিয়েছে, আমার আব্বা এত বড় গুনাহগার। এবার ওই মেয়ে ডাক দিয়ে বলে, বাবা তোমার চেয়ে বড়, তোমার গুনার চেয়ে বড় সৃষ্টি জাহানে কিছু আছে নাকি? বাবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আছে আমার আল্লাহর রহমত। জোরে বলেন। আমার আল্লাহর রহমতের একটা জারিয়া হচ্ছে আমার গোটা জিন্দেগির সমস্ত গুনাহের চেয়ে কোটি গুণ বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বাবা ডাক দিয়ে বলে, কন্যা রে, ও সন্তান, আমি আমার রবের দরবার এখন মাপ চাইব, এখন আমি ইস্তিগফার প্রার্থনা করব। আমি যখন আমার গুনাহগুলা মাপ চাইব, তুমি আমিন আমিন শব্দটি বলবাম। এই কথা বলার পরে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর ওই উম্মত তিনি দোয়া করতে লাগলেন, আল্লাহ আমি জানি সৃষ্টি জগতে আমার চেয়ে বড় গুনাহগার কেউ নাই। আল্লাহ তোমার দরবার আমি লজ্জিত, আমি বুঝতে পারলাম, আমি ফিরে এসেছি। মালাকুল মউত আমার কদমে এখনো আসে নাই, তার আগমনের আগে আমি তোমার দরবারে রুজু হয়েছি, প্রত্যাবর্তন করেছি, ফিরে এসেছি। মাওলা আমারে মাফ করে দাও। মেয়ে আমিন বলেছে, বাবা মাফ চেয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওই আমার গোলাম, আমার বান্দা আমার কাছে এমন ভাবে ইস্তিগফার প্রার্থনা করেছে, যার দরুন তার ইস্তিগফারের খাতিরে তার নবজাতক মাসুম সন্তানের আমিরের ওসিলাই আমি তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম না, আমি আল্লাহ আবার ওই গুনাহগুলাকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি একটু আগে ছিল সবার চেয়ে বড় গুনাহগার, আল্লাহ যখন তার তওবা কবুল করছে, তারা মাফ করে দিয়েছে, এখন তার গুনাহগুলো তাকে সওয়াব হয়ে গিয়েছে। তো এখন তিনি সৃষ্টিতে মুসা নবীর উম্মতদের ভিতর সবার চেয়ে উৎকৃষ্ট হয়ে গিয়েছে। একটু সুবহানাল্লাহ পড়বেন না বাবার আমার? এই জন্যই এখান থেকে আমাদের শিক্ষা, আল্লাহর কাছে যখন আপনি মাপ পাবেন, তখন আপনার গুনাহগুলো সওয়াবে পরিণত হয়ে যাবে, রূপান্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা এই নিয়ামতগুলা যদি চাই, তাহলে তওবার দরকার আছে না নাই? তো বলেন আছে না নাই? আল্লাহ এই জন্য বলছে, লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার, তুমি যদি তোমার রবের দরবারে মকবুল হতে চাও, সফলতা যদি পাইতে চাও, তাহলে যাও রবের কাছে মাফ চাও, হাত উঠাও। আমার কাছে যখন মাফ চাইবা, আমি তোমাকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমার আল্লাহর কাছে বলি, হুয়াল্লাযী ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তিনি আল্লাহ যিনি বান্দার তওবাকে কবুল করেন এবং বান্দার গুনাহগুলোকে আল্লাহ মার্জনা করেন, এবং আল্লাহ জমিনে তোমরা বান্দারা যা যা করো সর্ব বিষয়ে আমার আল্লাহ অবহিত আছেন, অবগত আছেন, সব জানেন। তোমরা কখন কি করছো না করছো, আল্লাহর কাছে সব আছে জানা। আছে না নাই? কামাতেন আছে না নাই? তাই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হুয়াল্লাযী ইয়াকবালু আত-তাওবা।
তিনি সেই আল্লাহ যিনি বান্দার তওবা কি করে? কবুল করে। জোরে বলো না, কি করে? কবুল করে। এবং শুধু কবুল করে না, তিনি সে আল্লাহ যে আল্লাহ বান্দার সমস্ত গুনাহগুলোকে ওয়ায়াফু আনিস সাইয়্যাত, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গিয়েছে বান্দার তওবা কবুল হলে জীবনের সমস্ত গুনাহ, একটু বলতে হবে, জীবনের সমস্ত গুনাহ মাফ। ভাইরা আমার, তা আমরাও যদি আমাদের গুনাহগুলা মাফ চাইতে পারি, আল্লাহ মাফ করবে। আল্লাহ যখন মাফ করবে, ওই বলেছি জান্নাত পাওয়া যাবে। কারণ আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আসো তোমাদের রবের দিকে ক্ষমার হাত বাড়িয়ে মাফ যাও, তওবা করো, ইস্তিগফার প্রার্থনা করো, আল্লাহর কাছে মাফ যদি পাইতে পারো, তাহলে মাফের পর একটা জায়গা আছে তোমার জন্য, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাত আল্লাহ তোমাকে মাফ করে দিবে। যে জান্নাত আল্লাহ তোমার মাফ করার পর দিবে, সেটার পরিধি হচ্ছে আসমান আর জমিন সম পরিমাণ। তার মানে বোঝা গিয়েছে গোটা জমিনে যত ইঞ্চি আছে, গোটা আসমানে যতটা ইঞ্চি আছে, একটা জান্নাত এত বড়। জোরে বলেন সুবহান। কিন্তু সেই জান্নাতকে আমরা তালাশে ব্যস্ত না, আমরা দুনিয়া তালাশে ব্যস্ত। আল্লাহ আমাদেরকে দুনিয়া ছেড়ে জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন পড়েন। তুমি মুহাব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, जिसका कोई तानी नहीं कि वो नबी हमारा है, मुस्तफ़ा की अज़मतें का हदगना किनारा है। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आली सय्यदना, तोरे पे कहा रब ने लन तरनी मूसा, तोरे पे कहा रब ने लन तरनी मूसा, भाई तोरे पे कहा रब ने, तोरे पे कहा रब ने लन तरनी मूसा, तोरे पे कहा रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को और अपने अर्श पे बुलाया है। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आली सय्यिदना, नाते मुस्तफ़ा पढ़ ले और नाते मुस्तफ़ा सुन ले, नाते मुस्तफ़ा पढ़ ले और नाते मुस्तफ़ा सुन ले, नाते मुस्तफ़ा पढ़ ले, नाते मुस्तफ़ा पढ़ ले, नाते मुस्तफ़ा सुन ले, नाती मुस्तफ़ा पढ़ ले, नाती मुस्तफ़ा सुन ले, हमसे अपने जीवन का कि वक्त वो गुजारा है। अल्लाहुम्मा
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আরেক আয়াত আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বান্দা, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? কই যেটা তওবাই নাসুহা। তওবাই নাসুহা কোন তওবা? কই তওবাই নাসুহা হচ্ছে ওই তওবা যেই তওবা বান্দা অন্তর থেকে করে। ইমাম গাজ্জালি বলে, দুনিয়াতে মাপ সবাই চাই, দুনিয়াতে সমস্ত বান্দারা হাত উঠাইলে রবের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। কয় এটার নাম তওবা নয়। তওবা করতে হলে আপনাকে তওবার রকম সম্পর্কে জানতে হবে। তওবার রকম 3 থেকে 4টি, কেউ কেউ বলেছেন 3টি। ইমাম গাজ্জালি তিনি বলেছেন 4টি তওবার রকম। বলে, প্রথমত আল্লাহর যেই বান্দা জমিনের মধ্যে গুনাহ করেছে, ওই বান্দা আল্লাহর দরবারে তওবা করবে, প্রথমে হাত উঠিয়ে লজ্জিত হয়ে যাবে, এটা প্রথম রকম। 2 নম্বর, বান্দা তৎক্ষণিক সেই গুনাহটা পরিত্যাগ করবে। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ যে গুনাহ আমি করেছি ওই গুনাহটা আমি আমার জীবন থেকে দাফন করলাম, আল্লাহ আমার জীবন থেকে পরিত্যাগ করলাম, আমি ছেড়ে দিলাম। 3 নম্বর রকম, ভবিষ্যতে এমন ভাবে ওই গুনার ধারে কাছে যাবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এমন কথা বলে ফেলে, আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা দিচ্ছি, প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, আল্লাহ আমার জীবনের বাকি যত হায়াত আমি গুজার করব, আমি আর কোনোদিন সুদ খাবো না, ঘুষ দেব না, যাকাত নষ্ট করব না, যাকাত দিয়ে দেব, মার হক নষ্ট করব না, গরিব দুঃখী মেহনতি মানুষের হক মেরে খাবো না, আল্লাহ আমি অন্যায় করব না, অপরাধ করব না, জমিনে তোমার নির্দেশ মানে চলার চেষ্টা করব। ওই বান্দা এমন কথা বলবে, এটা হচ্ছে তওবার 3 নং রকম। জোরে বলেন সুবহান। যে আল্লাহ ভবিষ্যতে আমি ওই গুনাহ করব। 4 নং কারণ, সেই গুনাহের ক্ষতিপূরণ করা। কেমন গুনার আবার ক্ষতিপূরণ আসেনি? কয় আছে। কেমন, কিভাবে? কয় যে ব্যক্তি গুনাহ করেছে তিনি এমন ভাবে প্রতিজ্ঞা আল্লাহর দরবারে প্রতিজ্ঞার পরে এমন ভাবে সেই মাগফিরাত প্রার্থনার পরে সে এমন ভাবে ক্ষতিপূরণ দিবে। বলে, যেই বান্দার জোহরের নামাজটা ছুটে গেছে ওই বান্দা গুনার ক্ষতিপূরণ দিবে। জোহরের নামাজ আবার আদায় করবে, সুবহানাল্লাহ পড়ে। অথবা আসরের নামাজ ছুটে গেছে, তাহলে বান্দা আসরের নামাজ পড়ে দিবে। অথবা মাগরিবের নামাজ বান্দা পড়তে পারে নাই, মাগরিবের নামাজ পড়ে দিবে, এটা হচ্ছে ক্ষতিপূরণ। অথবা পায়ের হক মেরে রেখেছে 50,000 টাকা, এইগুলা দিয়ে দেওয়ার নাম গুনাহের ক্ষতিপূরণ, সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আজকের সমাজে কি এগুলা আছে? আমাদের সমাজে যারা কোটি টাকাও মারি খায়, এরা মাফ চায় আল্লাহর দরবারে। আচ্ছা, হক কোলাই বা বান্দার হক আল্লাহ কি মাফ করবে? একটু আমাকে আওয়াজ দিতে হবে। আপনি ভাইয়ের হক মারে খাইলেন, নামাজ রোজা এগুলো আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করতে পারে, আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু বান্দার হক যে মেরে খাইলেন, ভাইয়ের জমি যে নিয়ে নিলেন, 2 খরাজে নিজের ভিতর ঢুকাই নিলেন, ছোট ভাইকে যে টুপি ফরাই দিলেন, অথবা বড় ভাই অশিক্ষিত ছোট ভাই বড় ভাইকে ঠকিয়ে দিলেন, তো এই জিনিসটা আল্লাহর কাছে মাফ চাইলে কি আল্লাহ মাফ করবে? খোদাই ডাক দে হর বান্দার হক খাইলে বান্দারে দিদন ধরিব। আর নইলে হাদিসে পাক কোথায় এর হতে কিয়ামতের মারত হাসরের দিনে সমস্ত পাওনাদাররা জমা হবে। যাদের হক মারি খাইছেন, কারো 10 টাকা, কারো 5 টাকা, কারো 1000 টাকা, কারো লাখ টাকা, কারো জায়গা জমি, কারো বিটা, কারো গাড়ি, কারো বাড়ি, কারো ইত্যাদি ইত্যাদি, যা খাইছেন অপরের থেকে অন্যায় ভাবে, হারামের, সব পাওনাদাররা কিয়ামতের মাঠে আসবে। একজন আসি নামাজে হামলা করবে, কয় তুমি আমার টাকা মারি দিছিলা, আজকে আমি তোমার সমস্ত নামাজ নিয়ে গেলাম। নাউজুবিল্লাহ জোরে বলেন। কোনো গতি আছে নামাজ না দিয়ে? না। বাবারা আমার, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সমস্ত পাওনাদাররা এসে বান্দার সব নেক আমলগুলা নিয়ে যাবে। একজন এসে নামাজ নিয়ে যাবে, আরেকজন এসে সাদকা নিয়ে যাবে, আরেকজন এসে মা বাবার খেদমত নিয়ে যাবে, আরেকজন এসে ইতিমদের প্রতি যে স্নেহ ভালোবাসা দেখিয়েছেন সেটা নিয়ে যাবে, আরেকজন এসে গরিব দুস্থদের পাশে যে দাঁড়িয়েছিলেন সেটা নিয়ে যাবে। এক একটা ভালো আমল সবগুলো এক একজন পাওনাদার নিয়ে যাবে। সর্বশেষ বাকি থাকবে রোজা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে,
এই বান্দা এবার একজন এসে রোজার মধ্যে যখন হাত বাড়াই দিবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা তোমার কি জানা নাই, আসসামুলি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমার, আমি আল্লাহ এর প্রতিদান দিব বলেছি, সুতরাং আমার ভাগে হাত বসানো যাবে না। রোজার বিনিময়ে আমি তোমাকে আমি আল্লাহর কুদরতি ভান্ডার থেকে সওয়াব দিয়ে দিব। জোরে বলে, তারপরে রোজা দিব না। তাহলে এখান থেকে বোঝা গিয়েছে হাদিসের প্রথমের দিকের এবারটা যে পাওনাদার এসে সব নিয়ে যাবে, সব। এবার বলেন হক কি খাবেন ভাই? বলেন না। এবার বলেন হক কি খাবেন? হক যদি খান তাইলে নামাজ পড়ে লাভ নাই। হক যদি খাইতে মন চায় রোজা রেখে লাভ নাই। হক যদি খাইতে মন চায় সাদকা করে লাভ নাই। হক যদি খাইতে মন চায় গরিবদের প্রতি দয়া করে লাভ নাই। কারণ একদিন যাদের হক কিছেন তারা এসে সব নিয়ে যাবে। ওই এমন দিন নিয়ে যাবে যেদিন একটা সওয়াবের জন্য আপনি পার পাবেন না। সেই দিন তারা এসে হামলা বসাবে, হামলা করবে আপনার সওয়াবের উপরে। তার মানে এটা কি? খাটা গায়ে নুনে ছিটা দেয়া, কাটা গায়ে নুনের ছিটা দেয়া। যেদিন একটা সওয়াবের জন্য আপনি মুহতাজ হয়ে যাবেন, সেদিন কেউ যদি এসে সব নিয়ে যায় তাইলে গতি আছে? পার পাওয়ার রাস্তা থাকবে? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলে তওবা করো। ইমাম গাজ্জালী বলেন চারটি রুকুন, একটা প্রথমত যে তওবা করেছেন সেই ব্যক্তিকে লজ্জিত হতে হবে। 2 নম্বর যে গুনাহ আপনার হয়েছে সেই গুনাহ জীবন থেকে ডিলিট করতে হবে। 3 নম্বর অতীতে ভবিষ্যতে সেই গুনাহ করবেন না, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 4 নম্বর গুনাহের ক্ষতিপূরণ। ওই গুনাহের ক্ষতিপূরণ মানে নামাজ না পড়লে পড়ে দেয়া, আরেকজনের হক মারি গাইলে দিয়ে দেয়া। হয় নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করবেন, আরেকজনের হক খাইলে দিয়ে দেওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমার ভাইয়ের হক আমি নষ্ট করেছিলাম, আজকে আমি তার প্রাপ্য টুক তাকে বুঝিয়ে দিয়েছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। জোরে বলে আল্লাহ বলে তারপর আমি মাফ করব। এই জন্য আল্লাহর কোরআন বলছে যে হে দুনিয়ার মুসলমান, আমার কাছে যদি তোমরা মাফ চাও তাহলে এমন ভাবে মাফ চাও যে যেভাবে যে তওবাতে আন্তরিকতা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে ঈমানদার আমার কাছে মাফ চাও, আমার কাছে তওবা প্রার্থনা করো, যে তওবার নাম তওবায়ে নাসুহা। তো তওবায়ে নাসুহা কি? ওই যেটা বান্দা অন্তর থেকে করে, মুখ থেকে নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা মুখ থেকে মাফ চাই, অন্তর থেকে মাফ চাই না, মুখ থেকে চাই আল্লাহ মাফ করি দো, আল্লাহ মাফ করি দো। আচ্ছা কোন ভিক্ষুক যদি আপনার কাছে আসি বলে কয় 100 টাকা দাও, তাপ্পর নদী বলে ওরা তো তালতবাই নিয়ে যায়, তুই তালতবাই 70 টাকা দাও দে। আর ফকির যদি আসি বলে ভাই রে আমার একটা পরিবার আছে, একটা মা আছে, কিছু ছোট ছোট বাচ্চা আছে, আজকে 3টা দিন আমরা খাইতে পারি নাই, আমাদের চুলায় আগুন জ্বলে না, দয়া করে আমার কিছু দেন থাকলে। তাহলে আপনার 10 টিয়া থাকলেও আপনি দিতে বাধ্য হবেন। ঠিক কি বাইর নক দেন তা ব্যাদ দি মারি বাইর করেন করিব পারলাই তার ও নাইতে না উচিত দি শীতে আর অ্যাঙ্গুরি ফাঁকড়া গুঞ্জিতে। হেই মুসলমান, এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হাম এই বান্দা আমার কাছে মাপ চাইবা, অন্তর থেকে তওবা করতে হবে। তওবায়ে নাসুহা, তওবায়ে নাসুহা করলে লাভ কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলে আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জুড়ে বলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলছি বান্দা যদি আমার কাছে তওবায়ে নাসুহা করতে পারো, অন্তর থেকে মাফ চাইতে পারো, আমি মাফ করে দিব। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, অন্তর থেকে মাফ চাইলে আশা করা যাবে, তুমি আশা রাখতে পারো যে আল্লাহ আমার মাফ করে দিবে। এটা আশা করা যাবে যে আমার রব আমার কি করবে, মাফ করে দিবে। আর আল্লাহ বলছে শুধু মাফ করব না, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, শুধু মাফ করব না, ওয়াইদখিলাকুম, প্রবেশ করাবো জান্নাতিন, এমন জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতে তোমার কদমের নিচে নদী প্রবাহিত হবে। তুমি দেখবা তুমি গ্লাসের উপর আছো আর তোমার কদমের নিচে গ্লাসের নিচে নদীর পানি বয়ে যাচ্ছে। জোরে বলে না সুবহানাল্লাহ। আচ্ছা দুবাইতে একটা বিল্ডিং আছে বুর্জ আল খলিফা,
বুর্জ আল খলিফা। এখানে কি কোনো দুবাই প্রবাসী ভাই আছেন? নাই। যারা দুবাই গেছে এরা জানে যেটা নির্মাণ করা হয়েছে বাদশাহ শেখ জাইদ আল নাহিয়ান কর্তৃক। বড় আশ্চর্যের বিষয় হচ্ছে যে বাদশাহ বানাইছে সে আজকে দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ইন্তেকাল করেছে কয়েক বছর আগে। বাবার আমার, সেই জায়েদ আল নাহিয়ান না থাকলেও তার বানানো কীর্তি এখনো দাঁড়িয়ে আছে বিশ্বের বুকে মাথা উঁচু করে। বুর্জ আল খলিফা আছে না নাই? আছে। সাগরের উপর বানানো হয়েছে, সাগর সাগর, নিচে পানি, নিচে কি একটু বলতে হবে নিচে। এই এত বড় বিশ্বের সবচেয়ে উঁচা বিল্ডিংটি পানির উপর বানালো। বাবার এই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উচ্চ বিল্ডিংটা পানির উপর নির্মাণ এমন ভাবে করা হয়েছে, আপনি যদি এটার আন্ডারগ্রাউন্ডে যান, গ্রাউন্ড ফ্লোর গুলাতে যান, আপনি দেখবেন এমন ভাবে গ্লাস ফিটিং করা হয়েছে, সাগরের মাছ নড়তেছে, আপনি দেখতেছেন গ্লাসের এপারে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ পরিমাণ। এবং আপনার পায়ের নিচ দিয়ে পানি যায়, আপনি দেখতেছেন গ্লাসের নিচে যে আপনার কদমের নিচে আর কিছু নাই, বালি, সেখানে মাছ, পানি। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এগুলা আল্লাহর এই আয়াতগুলাকে কেন্দ্র করে বানানো হয়েছে। আল্লাহ যে বলেছেন ওয়াজান্নাতিন তাজরি ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতে যদি যাও তুমি দেখবা তোমার কদমের নিচে নহর প্রবাহিত হচ্ছে, নদী বয়ে যাচ্ছে। তার মানে আল্লাহর এটা এমন একটা কুদরতের আইনা ফিটিং, গ্লাস ফিটিং জান্নাত, যে জান্নাতের উপর আপনি কদম দিয়ে হাঁটবেন আর দেখবেন কদমের নিচ দিয়ে গ্লাসের নিচ দিয়ে পানি যায় প্রবাহমান হয়ে নদীর মতো বয়ে। জুড়ে পড়েন সুবহান। তাহলে আল্লাহ বলে ওই জান্নাত যদি পাইতে চাও, ওই জান্নাত যদি পাইতে চাও তাহলে তওবা, এটাই মাস্ট, এটা লাগবেই লাগবে। তওবা ছাড়া জান্নাত পাওয়া যাবে? জোরে বলেন, গুনাহ নিয়ে কি জান্নাত যাওয়া যাবে? গুনাহ নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? এখন তো আমরা জান্নাতের স্বপ্ন দেখি গুনাহ নিয়ে, আমরা জান্নাতের স্বপ্ন দেখি কি নিয়ে? গুনাহ নিয়ে। গুনাহগুলা মাফ চায় না। ও মাফ চাইলেও যে গুনাহ মাফ চাওয়ার সিস্টেম আমাদের, আমরা সবাই যেটা চাই আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কি মাফ করবে? বাবারা আমার, চোখের পানি লাগবে, মাথায় রাখবেন সেজদা থেকে চোখের পানি ছেড়ে দিয়া ছাড়া জীবনটাকে সফল করতে আমি পারবো না, আপনি পারবেন না, আমি পারবো না। ওই জন্য গভীর রজনীতে সিজদায় গিয়ে রবের দরবারে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে, মাপ চাইতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, যদি বান্দা আমাকে তুমি ডাকতে পারো, অন্তর থেকে যদি মাপ চাইতে পারো, আমি আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহগুলা মাফ করে তোমাকে জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা ভালোবাসি একজন আরেকজনকে। আমরা ভালোবাসি কাদেরকে? কয় যার কথা সুন্দর। আমরা ভালোবাসি কাদেরকে? কয় যার চেহারা সুন্দর। আমরা ভালোবাসি কাদেরকে? কয় যার চলা সুন্দর, যার বলা সুন্দর। কিন্তু দুনিয়াতে এমনও ব্যক্তি আছে যে ব্যক্তিগুলার কথা সুন্দর নাই বিদায়ী, চেহারা সুন্দর হওয়ার পরও মানুষ তাদেরকে ভালোবাসে না। এমনও ব্যক্তি আছে যাদের চেহারা সুন্দর বিদায়ী তার আর কিছু দেখে নাই, তাকে ভালোবেসেছে সবাই। এমন নজির আছে হাজার হাজার। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে ভালো আমিও বাসি। সুবহানাল্লাহ। ভালো আমিও বাসি। আমি কাকে ভালোবাসি জানুনি? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি তাকে ভালোবাসি যেই বান্দা আমার কাছে মাপ চায়। জোরে বলেন সুবহান। আল্লাহ ভালোবাসে কাদেরকে? যারা আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করে, যারা আল্লাহর দরবারে হাত উঠায় ফরিয়াদ করে বলে, আল্লাহ অতীতে অনেক অন্যায় আমি করেছি, আমার নফসের উপর জুলুম করেছি, পাপাচার করেছি, নিসিয়ান করেছি, মাসিয়াত করেছি, খাতা করেছি, ভুল করেছি, ভ্রান্তি করেছি। আল্লাহ আমি বুঝতে পেরেছি, আমি তোমার দরবারে প্রত্যাবর্তন হতে চাই। মওলা তুমি আমাকে মকবুল করো, কোরআনের অন্তর্ভুক্ত করো, আমার জীবনের সমস্ত ভুলগুলা তুমি শুধরে দাও, মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এটা যে বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি তারা ভালোবাসি। জোরে বলেন সুবহান। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে তাহলে আপনাকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ, কোন বান্দা যখন আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ কেমন খুশি হয় একটু দেখেন। হাদিসে পাকে আসছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা কোট করেছেন। কয় ইমাম বুখারী হাদিসটা, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে 933 নং পৃষ্ঠা
5870 নং হাদিসে কোট করেছেন হযরতে আনাস বলছেন, কয় আল্লাহ বান্দার তওবার কারণে এত খুশি হয় যে আরবের মরুভূমিতে যদি কারো উট হারিয়ে যায়, সেটা যদি লাল উট হয়, মরুভূমিতে লাল উটের দাম একটু বেশি, সচরাচর লাল উট পাওয়া যায় না, খুব দুষ্কর পাওয়াটা, যদি পাইও যান ওটার দাম অনেক বেশি, ওটা কিনতে হলে আপনাকে অনেক টাকা দিতে হবে, গুনতে হবে অনেক টাকা। তাহলে এই জন্য লাল উট সবাই নিতে পারে না। তো আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, যখন আরবের মরুতে কোনো ব্যক্তির লাল উট হারিয়ে যায়, তো মরুভূমিতে যদি কারো উট হারাই গেলে ওটা কি পাওয়া সম্ভব? মরুভূমিতে যাওয়ার মতো সেই সময়ে কোনো গাড়ি ছিল না, ট্রেন ছিল না, রেল ছিল না, মানুষ পায়ে হেঁটে সফর করত, কিছু ব্যক্তি বাহনে করে সফর করত, ঘোড়ায় চড়ে, গাদায় চড়ে, উঠে চড়ে। তাইলে বিশাল বিস্তীর্ণ মরুপ্রান্তরে কারো উট যদি হারিয়ে যায়, সেটা আর পাওয়ার প্রশ্ন আসে না। তো ওই সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যদি কোনো বান্দা উট হারায় আবার যদি পায়, সে যেরকম খুশি হয়, বান্দা তওবা করলে আল্লাহ আরো বেশি খুশি হয়। আরো জোরে বলেন, বান্দা তওবা করলে আল্লাহর চেয়ে আরো বেশি খুশি হয়। তাহলে আল্লাহকে খুশি করতে হলে, আল্লাহকে রাজি রাখতে হলে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে, জান্নাত যদি পাইতে হলে, তাহলে তওবার কোনো বিকল্প নাই। বলেন, তওবার কোনো বিকল্প নাই, আমাদেরকে মাফ চাইতে হবে। আপনারা অবাক হয়ে যাবেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের হাদিস রিসার্চ করে আমরা যতটুকু পাই যে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন দৈনিক তিনি 70 বারের বেশি আল্লাহর নিকট তওবা ইস্তিগফার করতেন। যেই নবীর একটা গুনাহ নাই, যেই নবী কবলান নবুওয়া বাদান নবুওয়া 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে 1 সেকেন্ড নিলে ওই ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ, 1 ন্যানো সেকেন্ড তো গুনাহ করে নাই। গুনাহ করা দূরের কথা, গুনাহের ধারে কাছে যায় নাই। সেই নবী দৈনিক 70 বারের চেয়ে বেশি তওবা করে আমাদেরকে কি জানান দিতে চায়? নবী জানান দিচ্ছে, বান্দা, উম্মত, গোলাম, তোমাদের নবীজি এখানে 70 বারের ঊর্ধ্বে দৈনিক তওবা করে, যেই নবীর কোনো গুনাহ নাই। এবার তোমরা উম্মত তো গুনাহগার, তোমরা তো হাঁটতে করো গুনাহ, চলতে করো গুনাহ, ফিরতে করো গুনাহ, বসতে করো গুনাহ। সুতরাং তোমাদের জেনেই রাখা দরকার, তোমাদের কেমন ভাবে আল্লাহর দরবারে মাপ চাইতে হবে, মাপ চাইতে হবে। কারণ আমি নবী তোমাদেরকে নিজে করে সিস্টেমটা জানিয়ে দিয়েছি। নবী যদি তওবা না করতো, আমরা জানতাম না তওবা কেমনে করা লাগে, সিস্টেমটা কি। তাহলে আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্যে দৈনিক 70 বারের বেশি ইস্তিগফার তথা আল্লাহর দরবারে মাপ চেয়েছে। তো নবীজির এটার আরেকটা বর্ণনা আছে, 70 বারের ঊর্ধ্বে নবী ইস্তিগফার প্রার্থনা করে। নবীর তো কোনো গুনাহ নাই, তো তিনি কার গুনাহ মাপ চাইছে? কয় তিনি উম্মতের গুনাহ মাপ চেয়েছে। দৈনিক 70 বারের চেয়ে বেশি আমার নবী আমাদের গুনাহ মাফ চেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলেন না। তাহলে আমাদেরও মাপ চাওয়ার দরকার আছে না নাই? নাকি আমাদের গুনাহ শুধু নবী মাপ চাইবে, আমরা চাইবো না? এরকম কি হবে? না। নবী বলে, আমি তোমাদেরকে সিস্টেমটা শিখিয়ে দিলাম। ইমাম বুখারী চমৎকার একটা হাদিস কোট করেছেন, কয় এমন একটা ইস্তিগফার আছে, সর্বোত্তম ইস্তিগফার যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আল্লাহুম্মা, আমার সাথে একটু সবাই পড়ুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। তাহলে বাবার আমার হযরতে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, হাদিসটা কোট করেছেন ইমাম বুখারী শরীফে। এটা বর্ণনা করছেন শাদ্দাদ বিন ওস রাদিয়াল্লাহু তাআলা। হযরত শাদ্দাদ বিন ওস রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর হাবিব থেকে বর্ণনা করছেন যে আল্লাহ নবীজি ইরশাদ করেছেন, সর্বোত্তম ইস্তিগফার হচ্ছে এটা, সর্বোত্তম ইস্তিগফার এটা। কোন বান্দা যদি সকালবেলা দৃঢ় বিশ্বাসের সাথে এই ইস্তিগফার প্রার্থনা করে সন্ধ্যার আগে যদি সে মারা যায়, সে জান্নাতে যাবে। আর কোন বান্দা যদি সন্ধ্যায় বা রাতের প্রথম বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এই
ইস্তেগফার পাঠ করে বা পাঠ করবে, সকালের আগে আগে সে ইন্তেকাল করলে সে জান্নাতে চলে যাবে। তাহলে পড়ার দরকার আছে না নাই? আর একটা ইস্তেগফার আছে, নবীজি বলছেন এটা একবার যদি কোনো বান্দা পাঠ করে তার জীবনের সমস্ত গুনাহ মাফ। সমস্ত গুনাহ, আর একটু জোরে বলেন সমস্ত গুনাহ। বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলছেন এটা যদি কেউ পাঠ করতে পারে একবার, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে নবীর কথা সত্য না মিথ্যা? একটু বলতে হবে সত্য না মিথ্যা? আমাদের গুনাহ মাফ হয়ে গিয়েছে যারা অন্তর থেকে বলতে পেরেছি। আল্লাহ কবুল করো, জোরে বলেন। তাহলে এই জন্য বলেন, বান্দা যদি রবের দরবারে মকবুল হইতে চায় তাহলে তওবার কোনো বিকল্প আছে? জোরে বলতে হবে, তওবার কোনো বিকল্প আছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বারংবার এলান দিয়েছেন, নবীজিও বারংবার এলান দিয়েছে তওবার ব্যাপারে, কিন্তু আমরা এরপরে উদাসীন। কেন উদাসীন? হাদিস পাক আসছে। বাইরে আমার ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে 933 নং পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 5857 নং হাদিসের মধ্যে কোট করেছেন। এই হাদিস কান আল্লাহর নবী বলেন, কোন মুমিন যখন গুনাহ করে তিনি গুনাহটাকে এত বিশাল পরিমাণ মনে করেছে ছোট্ট গুনাহ, কিন্তু মনে করে অনেক বিশাল। কেমন বিশাল? কই সে মনে করে সে একটা পাহাড়ের নিচে আছে। কোথায়? পাহাড়ের নিচে, তার মাথার উপর বিরাট একটা পাহাড়, যে কোনো মুহূর্তে পাহাড় তার মাথার উপর পড়তে পারে। এই জন্যে সেই ছোট্ট গুনাহকে পাহাড় সম পরিমাণ বড় মনে করে আল্লাহর দরবারে মাপ চাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর পক্ষান্তরে বেয়াদব যখন গুনাহ করে, মুনাফিক যখন গুনাহ করে, বেওয়াফা যখন গুনাহ করে, সে বিরাট গুনাহ করলেও সে মনে করে যে তার নাকের উপর মাছি বসছে আর উড়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। হাদিসে পাক কই, যখন বদকার কোন পাপী গুনাহ করে ফেলে, তাও বিরাট গুনাহ, কত বড় বিশাল পরিমাণ, তো সে মনে করে এটা আমি একটা গুনাহ করলাম, এটা তো মাত্র ছোট গুনাহ, ইয়ে তার শাসও করে আর দাদাও করে, ইয়ে তার তেবস্থে ম্যাজ্য করে, ইয়ে না কেন গুনাহ বুঝিতে না। কই সে বিরাট পাহাড় পরিমাণ গুনাহ করলেও সে সেটাকে ছোট্ট মনে করে, যার দরুন সে আল্লাহর কাছে ফিরে যায় না, মাপ চায় না, হাত ওঠায় না, চোখের পানি ফালায় না, লজ্জিত হয় না, পরিত্যাগ করে না, সে ওইটার উপর ইস্তেকামত থাকে। সে এমন হাল তার, কয় যে একটা মাছি নাকের উপর বসলো আর উড়ে গেল, যেমন কোনো খবর নাই। ওই বিরাট গুনাহ করার পরও বেয়াদবের কোনো খবর থাকে না। এতে মুসলমান বোঝা গিয়েছে, যারা গুনাহ করার পর তওবা করে না এরা মুমিন নয়, এরা নেককার নয়, এরা বদকার, এরা মুনাফিক, এরা বেয়াদব। আর যারা ছোট্ট গুনাহ করার পর ওইটারে বড় মনে করে রবের কাছে হাত পেতে চোখের পানি ফালায় অন্তর থেকে মাপ চায়, আল্লাহ বলে এরাই নেককার, এরাই উত্তম, এদেরকে আমি মাফ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা মনে করি কয় যে এখন তো বয়স গেছে 60 বছর, কয় বছর আরো 20 বছর বাচ্চু, তো 10 বছর আতো জাকির মসজিদ জুকুম দেরি মাথার রাইবেন দে 20 সেকেন্ডে দুনিয়ার তুন যাই করতে নিলে বোধ আছে। ওটা ঠিক কি না? যে আগামীকালের সূর্য আমি গুনাহগার দেখবো, আমার কথা আমি বলছি। এখানে কোনো ব্যক্তি গ্যারান্টি দিতে পারবেন? খোদার কসম, হায়াতের 1 সেকেন্ডেরও গ্যারান্টি ভাই বলতে হবে, হায়াতের 1 সেকেন্ডেরও গ্যারান্টি। কখন চলে যায় কার হায়াত কে জানে? সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কখন কাকে কিভাবে তলব করে নিয়ে যায় আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে, ঠিক কি না বলেন? তাহলে এই জন্য আমাদেরকে সব সময় তওবার মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এখন আমরা তো অনেকে মনে করি আমরা আরো 20 বছর 30 বছর বাঁচবো, 40 বছর বাঁচবো, কিন্তু আমরা জানি না। আমরা জানার পরও এই ধারণাটা আমাদের মাইন্ডসেটে আমরা রাখতে পারি না যে আমার চেয়ে ছোট বয়সী অনেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমার চেয়ে কম বয়সী হাজার হাজার বান্দা জমিন থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আজকে আমাদের যুবকগুলা বলে যৌবনকালে যদি অন্যায় না করি তাহলে অন্যায় কখন করব? দেখি অন্যায়ের একটু মজা বুঝি। আমার ভাইরা করা যাবে না। কেন? আপনার চেয়ে আর অনেক ছোট্ট বাচ্চারা ছোট্ট অবস্থায় দুনিয়ার এই মায়া ত্যাগ করে
করে তারা বিদায় নিচ্ছে। হাজার দলিল প্রত্যেক দিন ঘটতেছে, হচ্ছে, সংগঠিত দলিল আছে না নাই? আওয়াজ দেন আছে না নাই? এজন্যে লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের কোনো গ্যারান্টি নাই। এটা যখন শেষ হবে আর একটা সেকেন্ডও দুনিয়াতে থাকা যাবে? জোরে বলেন, একটা সেকেন্ডও দুনিয়াতে পাস করা যাবে, পার করা যাবে, কাটানো যাবে না। এজন্যই হায়াত থাকতে মূল্যায়ন করুন। ভাইরা আমার, অন্যত্র আল্লাহ পাক আর চমৎকার করে বলছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলি, এ বান্দা, আজকের সমাজে তুমি বসে আছো, তুমি মনে মনে ভাবতেছো এত বছর গুনাহ করলাম, আল্লাহ কি আমারে মাফ করবেনি? আমার রব আমারে কি মাফ করবেনি? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, অবশ্যই তোর রব তোমারে মাফ করবে। তোরে মাফ করবে কেন? আমি আল্লাহ নিজে বলে দিয়েছি, আমার কোরআন দিকে তাকা, আল্লাহ তাকানাতু মির রাহমাতিল্লাহ। আমি আগে বলেছি, আমার রহমত থেকে বান্দা পিছপা হোস না, আয় আমার রহমতের দিকে ফিরে, মাফ যদি চাইতে পারোস আমি আল্লাহ তোরে মাফ করব। লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। তোমার বোধহয় জানা নাই, তুমি বোধহয় ভুলে গিয়েছো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার সেই খোদা, যে খোদা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এখন আল্লাহর একটু প্রশ্ন করি, আল্লাহ আমরা গুনাহ করছি 60 বছর, কয় বছর? গুনাহ করছি 40 বছর, আল্লাহ তুমি সেকেন্ডে মাফ করে দিবা? আল্লাহ কয় হ্যাঁ। মোরা কেমনে সম্ভব? আয়াতের শেষ আল্লাহ পাক বলছেন, ইন্নাহু হুয়াল গফুর, আমি আল্লাহ গফুর বিদায় সম্ভব। সুবহানাল্লাহ পড়েন। গফুর কাকে বলে? কয় 30-60 বছরের গুনাহ, 80 বছরের গুনাহ, 40 বছরের গুনাহ যেই রব সেকেন্ডে মাফ করতে পারে তাকে গফুর বলা হয়। আল্লাহ কেমনে সম্ভব? কয় লাস্টের শব্দের দিকে তাকা, রহিম, এত দয়া আমার ভিতর আছে বিদায় আমার রহিম বলা হয়। আমি শুরুতেই বলেছি, আল্লাহর প্রত্যেকটা নামের মাহিত্য আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহর প্রত্যেকটা নামের মাহাত্ম্য আছে, প্রত্যেকটা নামের এক একটি কারণ আছে। ওই বিশেষ গুণগুলো আল্লাহর ভিতর সুপ্রিমটা আছে বিদায় আল্লাহকে এগুলা বলা হয়। ভাইরা আমার, আল্লাহ যেখানে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ বলেছে, নৈরাশ না হতে বলেছি। আল্লাহ কেমন কেমন বড় অপরাধীদেরকে মাফ করে দিয়েছে। আমরা যদি একটু তাকাই তাইলে দেখি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে আমাদেরকে এলান দিয়েছেন, বনী ইসরাইলের একজন ব্যক্তি মারার করছে 99। কয়জন? 99 জন মারার করার করে তিনি এবার 100 জন খুন করার আগে আগে একজন আলেমের কাছে গেলেন। আলেমের কাছে গিয়ে বলে, হুজুর আমি মাফ চাই, আল্লাহ আমারে মাফ করবেনি, কিংবা আমি আল্লাহর কাছে কেমনে মাফ চাইবো, সিস্টেম কি আমি তো জানি না, কেমনে গুনাহ মাফ চাইবো একটু বলে দেন। তোমার গুনাহ কি একটু আমার আগে বলো। আমি বেশি না, মাত্র 99 জনের মাথা শরীর থেকে আলাদা করছি। নাউজুবিল্লাহ জোরে বলে। কয় জনের মাথা? 99 জনের মাথা শরীর থেকে কি করছি? তাহলে এটা কি ছোট গুনাহগার না অনেক বড়? একটু আওয়াজ দিতে হবে, এটা কি ছোট গুনাহগার না অনেক বড়? ভাইরা আমার, ওই আবেগ ডাক দিয়ে বলেন, হ্যাঁ আল্লাহ তোমারে মাফ করবে না। তোমার তোবার কোনো রাস্তা নাই, তোমার তোবার কোনো সিস্টেম আমার কাছে জানা নাই। আমি জানি আল্লাহ তোমারে মাফ করবে না। বান্দাটা রেগে গেলেন, আল্লাহ আমারে মাফ করবে না নাকি? কই না মাফ করবে না। ঠিক আছে, তাহলে তোর শেষ, মেরে দিছে। এখন কয়টা মারার? 100 বরাবর 100 জন মারার পরে সেই পাগল পারা এমন ভাবে হলো, নিজেরা নিয়ন্ত্রণে রাখতে পারে না। ওই 100টা মারার করার পরে তার ঘর থেকে বের হয়ে একজন বান্দারে পাইলেন, একটা প্রতিক্রিয়া পাইলেন, ডাক দিয়ে বলে, ভাই আমি 100 জনকে মেরে ফেলেছি, আমি কেমনে মাফ পাবো? আমি কেমনে মাফ চাইবো? কে আমারে চাওয়ার সিস্টেমটা বলে দিবে? কয় অমুক গ্রাম, পাশের গ্রাম একজন আলেম আছে, তার কাছে যান। তার কাছে যদি আপনি যাইতে পারেন, ওই আল্লাহর ওলির কাছে যদি যাইতে পারেন, সে আপনাকে তওবার সিস্টেমটা বলে দিবে এবং আল্লাহ হয়তো আপনাকে মাফও করে দিবে। জোরে বলেন। তিনি গেলেন, যাওয়ার জন্য যখন কয়েকটা কদম দিলেন,
তিনি আর সামনে আগাইতে পারে নাই, তিনি সেখানেই মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহি। এখন তার মৃত্যুর পর একটা বিরাট ঘটনা, সংঘর্ষ। রহমতের ফেরেশতা আসছে তারা জান্নাতে নিয়ে যাইতে, আযাবের ফেরেশতা আসছে তারা জাহান্নামে দিতে। এখন ফেরেশতার দল আসছে কয়টা? একদল রহমতের আর একদল আযাবের। দেখুন আযাবের ফেরেশতারা কয়, কিরে রহমতের ফেরেশতা তোমরা কিল্লাই আসছো? আমরা আসছি যে এরে জান্নাতে দেওয়ার জন্য। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নি? 100টা মার্ডার করছে। কয়টা? 100 মার্ডার করছে, এতে কেমনে জান্নাতে যাবে? তখন রহমতের ফেরেশতারা কয়, তোমরা কি এটা জানো না, এতে 100 মার্ডার করার পর আল্লাহরে বুঝতে পেরেছে মাফ চাওয়ার জন্য সে পাগল হয়েছে এবং মাফ চাইতে যাওয়ার অলরেডি রাস্তা সে বেছে নিয়ে যাত্রা শুরু করে দিয়েছে। জুড়ে বলে তাহলে আল্লাহ তারা মাফ করে দিয়েছে। না আমরা মানি না, এটার বিচার হতে হবে। ঠিক আছে বিচার। আল্লাহ কয়, জিবরাইল তুমি কি বিচারটা করো। জিবরাইল আসার আগে আগে আল্লাহ বলে, এই মাটি, আমি রব তোকে নির্দেশ দিচ্ছি, আমার বান্দা আমার কাছে আসার জন্য, মাফ চাওয়ার জন্য কদম দিয়েছে কয়েকটা কদম, অনেক পথ রয়ে গেছে। তো আমি বলছি এ জমিন যেটা তুমি দূরে ছিলা, ওই আলেমের গ্রাম, তুমি একটু আমার বান্দার নিকটে চলে আসো, একদম কাছে চলে আসো। জমিন সংকীর্ণ হয়ে গিয়েছে। ওই আলেম যার কাছে বান্দা মাফ চাওয়ার সিস্টেম জানার জন্য যাচ্ছে, সেই আলেমের ঘরটা একদম এই বান্দার কাছাকাছি চলে আসছে। আর যে অল্প জায়গা সে পাড়ি দিয়েছে, সেই জায়গাটা আল্লাহ বড় করে দিয়েছে, সেটার দূরত্বটা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লাহ এইভাবে একজন 100 জনের হত্যাকারীকে আল্লাহ রহমতের চাদর দিয়ে জান্নাত দিছে। এবার জিবরাইল আমিন এসে দেখে তিনি অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসছে, আর কিছুটা পথ বাকি আছে। তখন জিবরাইল আমিন বলে, আল্লাহ সে অনেক পথ পাড়ি দিয়েছে, অল্প পথ তার বাকি ছিল। আল্লাহ বলে, তারা জান্নাত দাও। এইভাবে আমি আমার ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে ও আমার নবীর উম্মতরা, তোমরাও গুনার পাহাড় করলেও সমস্যা নাই, আসো আমার দিকে, মাফ চাও আমার কাছে। কারণ লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার রহমত থেকে নৈরাশ পাওয়া যাবে না, পিছপা হওয়া যাবে না। আমি তোমাদের সেই রব, যেই রব তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। তাহলে মাফ চাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দেন আছে না নাই? এটা বুখারী মুসলিম আসছে এই হাদিস কানা। কোথায়? বুখারী মুসলিম আসে, মিশকাতে আসে 203 নং পৃষ্ঠায়। আরেকটা, আল্লাহ কাকে কিভাবে মাফ করে দেখেন। আল্লাহ কত বড় বড় গুনাহগারকে মাফ করছে। আমরা বড় বড় দুটি ওয়াকিয়া বলছি, হাদিস দিই। আরেকটা ওয়াকিয়া, এটা আল্লামা আব্দুর রহমান সফুরি আলাইহির রহমা, তিনি নুজহাতুল মাজালিসের মধ্যে নোট করেছেন এই ওয়াকিয়াটি। দেখেন ভাইরা, কই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মুসা পয়গম্বরকে জমিনে যখন পাঠাইলেন, একদিন তার কওমবাসীরা তার কাছে এসে একটা আপত্তি দিলেন বা দাবি দিলেন বা আরজি দিলেন, কোন একটা আপনি বলতে পারেন। সেটা এইভাবে, মুসা, আল্লাহ মনে হয় আমাদের উপর নারাজ হয়েছে, আমরা বৃষ্টি পাই না কেন? তা আপনি তো নবী, আপনি একটু রবের কাছে হাত গোলা তুলে দোয়া করুন, আল্লাহ যাতে বৃষ্টি আল্লাহ যাতে বৃষ্টি বর্ষণ করে আমাদের উপরে। সুবহানাল্লাহ পড়েন। আমরা সবাই জানি জীবের জীবন পানি। প্রত্যেকটা সবুজ গাছ, ঘাস, লতা, পাতা ইত্যাদি ইত্যাদি যা আছে, সবুজ উদ্ভিদ যদি আপনি জমিনে রাখতে চান, তাহলে পানির বিকল্প নাই। আচ্ছা, বর্তমানে এটা শীতকাল চলমান, আমরা ম্যাক্সিমাম তরকারি এই সিজনে ফলাই, ঠিক কি না? তো তরকারিতে আপনারা পানি দেন না? ওই শাক রুন দেড় পানি নতন কি রেখেতি, বায়ন খেতি, মূলা খেতি, আলু খেতি, সাইলবেল কি, যত খেতি আছে দুনিয়া তেড়ে বেগ কিনে কি দন করে পানি প্রত্যেক দিন, তাও প্রত্যেক দিন। বাবারে, অথচ প্রত্যেক রাতে আল্লাহ পাক কুয়াশাও দিচ্ছে, এরপরও দিনের বেলায় আমার পানি দিতে হয়। হয় কি হয় না? বলেন হয় কি হয় না? কেন দিতে হয়? কয় কারণ, প্রত্যেকটা উদ্ভিদ যদি বড় করতে চান তাহলে পানি দেওয়া লাগবে, কারণ জীবের জীবন পানি। পানি দিলে এটা কি হবে? ফলন ভালো হবে। বাইরে আমার সেই পানির অভাবে উদ্ভিদগুলা মরে যেতে লাগলো, চাষগুলা নষ্ট হয়ে গেল।
দুর্ভিক্ষ খরা দেখা দিয়েছে অনাবৃষ্টির কারণে। মুসা ইসলামের উম্মতরা মুসা কালিমুল্লাহর কদমে সে ডাক দিয়ে বলে, মুসা নবী, আমরা বাঁচতে চাই, আমরা পরিবারকে বাঁচাইতে চাই, আমাদের ফসলগুলা নষ্ট হয়ে যায়। মুসা এমন ভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কিভাবে খেয়ে বাঁচবো? আমাদের সমস্ত উদ্ভিদ ফসলি জমিগুলা নষ্ট হয়ে যাচ্ছে, ফসলগুলো সব বরবাদ হয়ে যাচ্ছে। আপনি দোয়া করুন আল্লাহ যাতে বৃষ্টি দেই, সেই দোয়াটি আপনি করুন, আল্লাহ যেন বৃষ্টি দেই। মুসা কালিমুল্লাহ বলে, অমুক দিন তোমরা আসবা, আমি তোমাদেরকে নিয়ে রবের দরবারে বৃষ্টি প্রার্থনার নামাজ তথা সলাতুল ইস্তিসকা আদা করবো। জুড়ে বলেন সুবহান। কি পড়ব? সলাতুল ইস্তিসকা। ভাইরা আমার, নির্দিষ্ট দিন সবাই উপস্থিত। মুসা ইসলাম ইস্তিসকার সালাত আদা করলেন। এবার মুনাজাতের পাল্লা, হাত উঠায় বলে, রব্বি, ও মালিক, ও আমার রব, আমি তোমার দরবারে আমার নামের ওসিলা দিয়ে চাই নাই, আমি আমার একটি নামকে ওসিলা বানিয়ে দোয়া করতে আল্লাহ দোয়া করতেছি, যে নামটা তোমার মাহবুবের নাম, আলিফ হা মিম দাল, ওই আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় দোয়া করছি, যেই নাম তোমার নামের সাথে আরশের পায়াতে লেগে আছে। আল্লাহ, ওই নামের ওসিলায় তোমার দরবারে দোয়া করছি, তুমি আমাদের কবদের উপরে বৃষ্টি বর্ষণ করে রহমতের বাড়ি দ্বারা দাও। জোরে বলেন আল্লাহ কই, মুসা ভালো করে শোনো, শুধু নবী আখিরুজ্জামার দাম নয়, তোমার দামও আমার কাছে আছে। কিন্তু মুসা রে, আমি তো দোয়া কবুল করতে আজকে পারবো না। কেন? কয়, তোমার ওই যে কওম যাদেরকে নিয়ে তুমি হাত তুললা, ভিতরে এমন একটা ব্যক্তি আছে, এমন একটা ফজিলতওয়ালা ব্যক্তি আছে, যিনি মাত্র 40 বছর আমার নাফরমানি করছে। ক বছর? হতাফন ক বছর? 40 বছর। আল্লাহ ডাক দিয়ে বলে, তিনি যতক্ষণ থাকবে বৃষ্টি দিব না, তার উপর আমি নারাজ। মুসা এবার ডাক দিয়ে বলে, কে আছো? কে যাও? যে 40 বছর একটা না আমার রবের বিরুদ্ধে ছিলাম, রবের নাফরমানিতে মত্ত ছিলাম, রব বলেছে তুমি যতক্ষণ থাকবা ততক্ষণ আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিবে না। দোহাই তুমি উঠে যাও। ও আমার উম্মতের ওই ব্যক্তিকে আমি বলছি, যে ব্যক্তি রবের নাফরমানি করেছে গোটা 40টা বছর জীবনের, তুমি যতক্ষণ উঠবা না, রব ততক্ষণ আমাদের কারো দিকে দয়ার দৃষ্টি দিবে না, রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করবে না। তুমি উঠে গেলে আল্লাহ আমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে। এটা আল্লাহর ফায়সালা, আল্লাহর পায়গাম। এখন যিনি গুনাহগার তিনি বলে, আমি যদি এখন উঠে যাই তাহলে আমার গোটা কম, আমার গোটা জাতি, আমার সম্প্রদায়ের সবাই আমাকে চিনে নিবে যে এটা এত বড় জালেম, এটা 40 বছর রবের নাফরমানি করছে, এত বড় নালায়েকের সাথে আমরা এতদিন বসবাস করছি, এবং এই ঘটনা আরো 40 বছর রয়ে যাবে। আমি দুনিয়াতে বাকি যত দিন, যত সেকেন্ড, যত ঘন্টা হায়াত গুজার করব, আমার দেখলে বলবো ওই তো নাফরমানাইয়ে। কথা ঠিক কি না? একটু বলতে হবে ঠিক কি না? ভাইরা আমার, ওই ব্যক্তি আবার কি করলেন? লজ্জিত হলেন, মাথা নিচু করে 2 হাত তিনি উঠাই দিলেন। তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি তোমার দরবারে ইস্তিগফারের জন্য হাত উঠাইলাম, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমি তোমার দরবারে লজ্জিত মাপ চাই। আল্লাহ, আমি তোমার দ্বার আর ছাড়বো না, তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমার নাফরমানি করবো না। আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমি বুঝতে পেরেছি মাওলা, তুমি ছাড়া আমার মাফ করার মতো আর কেউ নাই। আল্লাহ, আমনি তুমি ছাড়া আমার আর কে আছে? কে আমারে মাফ করবি? মাওলা, এত 40টা বছর নাফরমানি করার পরও তুমি আমার ওই মালিক, যেই মালিক আমার দোষগুলা ডেকে রেখেছো। আল্লাহ, তুমি চাইলে বলতে পারতাম, মুসারে তোমার উম্মতের অমুক ব্যক্তিকে উঠে যাইতে বলো। আল্লাহ, তুমি চাইলে মুসা আলাইহিস সালামকে নামটা ধরে আমার জানাই দিতে পারতাম, আমার সম্পর্কে বলে দিতে পারতা। আল্লাহ, তুমি আমার চিহ্নিত করে দাও নাই। এত গুনাহ করার পরেও, এত 40 বছর নাফরমানি করার পরও তুমি আমার দোষগুলা কিন্তু ডেকে রেখেছো, আমার সম্মানটাকে সেভ করেছো। আল্লাহ, তোমার দরবার আমি লজ্জিত, আমি চাই তুমি আমার মাফ করে দাও। আল্লাহ, তুমি আমার মাফ করে দিলে আমি ভবিষ্যতে জীবনে একটা সেকেন্ডের জন্য গুনাহের ধারে কাছে যাব না। জোরে বলেন বাবা, বলতে দেরি কবুল হতে। এখন বৃষ্টি চলে আসছে। মুসা ইসলাম বলে, আল্লাহ, তুমি তো একজনকে উঠতে বললা, এখন তো কেউ উঠে নাই, এখন বৃষ্টি কেমনে সম্ভব? আল্লাহ ডাক দিয়ে বলে, এটা সম্ভব এতক্ষণ যার কারণে অসম্ভব ছিল তার কারণে। সুবহানাল্লাহর আওয়াজ কি বাড়বে না?
এতক্ষণ যার কারণে অসম্ভব ছিল তার কারণে সম্ভব হয়েছে। আল্লাহ কেমনে একটু বলো, মুসা শোনো আমি রব কি বলি, কই এতক্ষণ যেই বান্দা আমার দরবারে নাফরমান হিসেবে চিহ্নিত ছিল সেই কিছুক্ষণ আগে এমন তওবা করছে যার দরুন সে এক তওবাই আমার দরবারে এমন মকবুল হয়েছে আমি তার গুনাহকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিয়েছি। এখন আমি ওই ইমানদারের দোয়ার উসিলাই বৃষ্টি দিচ্ছি। তো মুসা ইসলাম বলে আল্লাহ ব্যক্তিবের নাম মানে কেন আরো হো না তুমি ইবে তখন পবিত্র গিয়ে তা আল্লাহ পদে জীবে অপবিত্র আসিল দিয়ে সিনাই নদী, জীবে অপবিত্র আসিল দিয়ে গুণাগার আসিল দিয়ে সিনাই নদী, এখন তো ফাঁকো গিয়ে সাফো গিয়ে পবিত্র গিয়ে নাক্কারও গিয়ে এখন কিল্লে বেড়ায় সিনাইয়ের লজ্জা দিও মেকানা বড় গুড়ি ফরন না নাউজুবিল্লাহ। ফেরে আল্লাহ কত বড় দয়াবান, যিনি আমাদের দোষগুলাকে আইবগুলাকে ডেকে রাখে কুদরতি আপন চাদর দিয়ে। আল্লাহ চাই বান্দা শনিবার আমাকে বোঝে নাই, আমি আল্লাহ রবিবারের অপেক্ষায় আছি, সোমবারের অপেক্ষায় আছি, মঙ্গলবারের অপেক্ষায় আছি। আমি বান্দাকে বারবার ডাক দিচ্ছি আয় রবের দিকে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আয় রবের দিকে ক্ষমা চা। ক্ষমা চাইলে জান্নাত আছে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমার কাছে মাফ চাইলে আমি মাফ করে এমন একটা জান্নাত দেব যেটা আসমান জমিন সমপরিমাণ বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন মাফ চাইবেন? আরেকটা ওয়াকিয়া লাস্ট হাদিস, এটা বলে ইনশাআল্লাহ আমরা শেষের দিকে যাব মাহফিলের। কয় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের একজন যুবক সাহাবী ছিল, নাম ছিল সালামা। তিনি তওবা করে কেমন মকবুল হয়েছে দেখেন। আজকে আমার যুবকরা গুনাহ করে, তাদের জন্য এটা মেসেজ। এটা আসছে মারফাতুস সাহাবার মধ্যে আসে হাদিস, কা নাম হিলিয়াতুল আউলিয়াত আসছে, কিতাবুত তাওয়াবিন আসছে, তানজিহুশ শরিয়াত আসছে, উসদুল গাওয়ার মধ্যে আসছে, অসংখ্য আরো কিতাবে আসছে। এই ওয়াকিয়াটার মধ্যে দেখা যায় আল্লাহর নবীর একজন আনসারী যুবক সাহাবী ছিল যার নাম ছিল হযরতে সালাবা। নাম কি? হযরতে সালাবা। সালাবা যুবক আমার নবীর প্রতিনিধি। আমার নবী তাকে বিভিন্ন কাজে পাঠায়, সে নবীর দুধ হয়ে বিভিন্ন জায়গায় যায়। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তাকে একদিন দায়িত্ব দিলেন একটা জায়গায় যাওয়ার জন্য। নবীর প্রতিনিধি হয়ে তিনি যাচ্ছেন। যাওয়ার সময় তিনি একজন আনসারী মহিলা গোসল করা অবস্থায় তার দিকে কয়েকটা নজর দিলেন। একটা নজর দেওয়ার পরে তিনি আবার যখন নজর দিলেন, দ্বিতীয় নজর যখন তার পড়ে গেল, তখন তার ঈমান তাকে বলছে সালাবা, আমার নবীর প্রতিনিধি হয়ে তুমি কাজে যাচ্ছ, কিন্তু তুমি কেন নফসের উপর জুলুম করলা? কেন গুনাহ করলা? নবীতে বলেছে আকাদুল বসর, চোখ নামাও। নবীজি বলেছে আলী একটা দৃষ্টি চোখ দিয়ে দেখার সঙ্গে সঙ্গে নিচে নামায় ফেলাও। কারণ দ্বিতীয়বার ওয়াপস যদি তুমি দৃষ্টি দাও অথবা প্রথম দৃষ্টিকে যদি লিঙ্গার করো, তাহলে আল্লাহ তোমাকে চোখের জেনা দিবে, চোখের জেনার গুনাহ লিখে দিবে তোমার আমল নামায়। তাহলে মুসলমান তো সালাবা তো দুইবার থাকাইছে, তাও একটা নারী গোসল করা অবস্থায় এখন তার কি গুনাহ হয় নাই? হয়েছে। তো সেই গুনাহ নিয়ে তিনি নবীর সামনে কেমনে যাবে? এই এতটুকু গুনাহ নিয়ে তিনি নবীর সামনে কেমনে যাবে? দুইটা বার কেন তিনি তাকাইছে একটা নারীর দিকে? যুবক তিনি আর নবীর সামনে যাইতে পারে নাই। নবীকে কি চেহারা দেখাবে তার, তিনি এটা ভাবতে ভাবতে তিনি সামনে যাত্রা শুরু করছে। হাঁটতে হাঁটতে যেটা পাই সেটা পার হয়েছে, যেটা পাই সেটা পার হয়েছে। পার হয়ে একটা পাহাড়ের ভিতর গিয়ে টানা 40 দিন আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইছে। কয়দিন? একটু জোরে বলুন, কয়দিন? বাইরে আমার 40 দিন গুনাহ মাফ চেয়েছি। 40 দিনের মাথায় জিবরাইল আমিন নবীর কদম আসছে, এসে সালেবার সংবাদ দিয়ে দিয়েছি। নবী 40 দিন ধরে তারে খুঁজেছে কিন্তু পাই নাই। ওই সময় 40 দিনের সময়টাই সময় ছিল যেটাকে আইয়ামে ফাতরাতে ওয়াহি বলা হয়। ওই সময় 40 দিন নবীর কদমে জিবরাইল আমিন একবারের জন্য আসে নাই। এটারে বলা হয় ওয়াহি বন্ধের সময়, আইয়ামে ফাতরাতে ওয়াহি, ওয়াহি স্থগিতের সময়। ওই 40 দিন পর 40 দিনের মাথায় জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন আপনার উম্মতের ভিতর যে বান্দাটা পালিয়ে গেছে ওই বান্দা অমুক পাহাড়ের মাঝখানে লুকায়িত অবস্থায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আছে? অমুক পাহাড়ের ভিতর আছে।
জিবরাইল জানাই দিছে। নবী সকালবেলা নামাজ পড়ে সাহাবীদেরকে ডাক দিলেন। দুইজন সাহাবী নবীর কদমে হাজির হলেন। নবী বলে, হে ওমর, হে সালমান, যাও আমার গোলাম সালেবাকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। নবী সে কোথায় আছে? কয় অমুক পাহাড়ের ভিতর আছে। অমুক পাহাড়ের ভিতর আছে। পাহাড়ের ঠিকানা দিলেন। তো নবীর দুজন সাহাবী গেলেন। যাওয়ার পরে তারা দুজন মিলে ওই পাহাড়ের পাদদেশে গিয়ে একজন রাখালকে পাইলেন। রাখালকে, যিনি মেষ চড়াই, উট চড়াই, বকরি চড়াই, ভেড়া চড়াই, দুব্বা চড়াই, এই ব্যক্তিদেরকে রাখাল বলা হয়। ওই ব্যক্তি রাখাল, তার নাম ছিল দাফাফা। নাম কি? দাফাফা। তো দাফাফাকে দেখার সঙ্গে সঙ্গেই তারা ডাক দিলেন, কই দাফাফা, তোমরা কি বা তুমি কি এমন একটা যুবকরে দেখছো যে যুবক এই পাহাড়ের ভিতর মাঝখানে কোথাও লুকায়িত অবস্থায় আছে? কই হ্যাঁ অবশ্যই, তারা দেখছি একবার না বহুবার, 40 দিনে অনেকবার দেখছি। তোমরা কি ওই ব্যক্তির কথা বলতেছো যে আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই? সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, দাফাফা বলে, ওমর তুমি কি ওই ব্যক্তির কথা বলছো? এই সালমান রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি ওই ব্যক্তির কথা বলছেন যে ব্যক্তি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই? ওই ব্যক্তির কথা কি আপনারা বলতেছেন নি? আমি নিজের কানে শুনেছি। প্রত্যেক রাতে ব্যক্তিটা পাহাড় থেকে নেমে এই ঘোড়া মরুর ময়দানে এসে হাতছা করে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমাকে তোমার আযাব থেকে রক্ষা করো। আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ আমি কোন চেহারা নিয়ে তোমার নবীর সামনে যাব, তোমার দরবারে কোন চেহারা নিয়ে উঠবো? আল্লাহ আমি চাই আমাকে টেনে হেসে তুমি বিচারের কাঠ ঘোড়াই নিয়ে যাইও না। আল্লাহ আমার দেহটাকে দেহের সাথে মিশিয়ে দাও, রূহটাকে লোহের সাথে মিশিয়ে দাও, হাড্ডিগুলাকে চুরমার করে দাও। আমি বান্দার অস্তিত্ব জমিন থেকে বিলীন করে দাও। আমি বান্দা হিসেবে আর বাঁচতে চাই না, আমার অস্তিত্ব বিলীন করে দাও। আমি এটাই চাই। আমি কোন চেহারা নিয়ে তুমি রবের সামনে যাব? আল্লাহ আমার তো সেই চেহারা নাই, আমি তো গুনাহ করে ফেলেছি। আমি নবীর সামনে কেমনে যাব? তোমার দরবার আমি কেমন উঠবো? আল্লাহ আমি চাই না দুনিয়াতে থাকতে, আমার মাফ করো, জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই। এই কথা একদিন নয়, 2 দিন নয়, বান্দাটা 40 দিন আমি বলেছি, আমি শুনেছি, ওই বান্দা বলেছে আমি শুনেছি। 40টা রাতে তিনি পাহাড় থেকে নেমে খোলা ময়দানে এসে হাঁটুচা করে 2 হাঁটু গেড়ে আল্লাহর দিকে ফারিয়াদ করে, আল্লাহ আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। ওই বান্দার কথা বলছো? কয় হ্যাঁ। যাও, তিনি সামনে আছে। গেলেন, তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বলে, সালাবা তোমার মুক্তি মিলেছে, মুক্তি মিলেছে, মুক্তি মিলেছে। হয় নবী কি আমার সম্পর্কে জেনে গেছে? জিবরাইল আমিন কি নবীকে জানিয়ে দিয়েছে? হয় হ্যাঁ। আমার নবী কি আমার উপর রাগান্বিত? না, আমরা এতটুকু জানি না। তবে নবী যখন তোমার কথা বলেছে তখন আমরা নবীজির চোখে পানি দেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি দেখেছি? নবীর চেহারায় পানি দেখেছি। আমরা এতটুকুই জানি। ভাইরা আমার, সালেবা ডাক দিয়ে বলো, আমার একটা দাবি আছে। নবী যেহেতু আমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে, আমি যাব। ওমর আমার একটা দাবি, শর্ত, আমার ওই সময় নবীর কদমে নিয়ে যাওয়া। যেই সময় আল্লাহর নবী হয় নামাজ পড়াবো অথবা বেলাল একামত দিবি, একামতের টাইমে বা জামাতের সময় আমারই তোমরা নবীর কদমে নিয়ে যাও। আমি এই সময় নবীর কদমে যাইতে চাই। বাস সেই কথা সেই কাজ গেল। ফজরের নামাজ আল্লাহ নবী যখন পড়ানোর জন্য দাঁড়ালেন, বেলাল যখন একামত শেষ করলেন, নবী যখন জামাত আরম্ভ করলেন, ওই সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি ওই সময়ে নামাজটা শুরু করলেন। সালাবাকে নিয়ে ওমর এবং হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা সেই সময় দাঁড়ালেন। দাঁড়ানোর পরে এবার কি হলো মুসলমান? ওই সময় আল্লাহ নবীর গোলাম ওমর এবং হযরত সালমান তারা নবীর পিছনে জামাতে শরীক হয়েছে, তারা নামাজ শুরু করেছে। কিন্তু সালাবা যেই মাত্র নিয়ত বাঁধলো, আমার নবীর কেরাত যখন শুরু হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, জোরে বলেন। নবীর কেরাতের শব্দ শুনে সালাবা বেহুশ হয়ে গেছে। সালাবা বেহুশ হয়ে গেছে। বাবার আমার সালাবা বেহুশ। আল্লাহ নবী এরপর নামাজ শেষ করলেন। নবী কয়, ওমর সালাবা কোথায়? কই ইয়া রাসূলুল্লাহ। তো নবী বলে, সালাবা দিকে আয়। আমার নবীর সামনে গেল সালাবা। যুবক সাহাবী, বয়স 20 বছরের কাছাকাছি। অবসমান যুবকরা কান পেতে শুনে নাও। নবী বলে, সালাবা কেন চলে গেল? রাসূল, আমি গুনাহ করেছি।
আমি কোন চেহারা আপনারে দেখাবো? যে ব্যক্তি আপনার কদর করতে পারি নাই, আপনার জিম্মাদারি পালন করতে পারি নাই, আপনার দুধ হয়ে যাওয়ার সময় গুনাহ করেছি, কেমনে আপনার কদমে আসবো, কেমনে চেহারা দেখাইবো? রাসূল এই কথা ভেবে আমি আসতে পারি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সালাবা আমি কি তোমাকে এমন একটি তাসবিহ শিখিয়ে দিবনি, বান্দা যদি যেটা একবার পড়ে, বান্দা এটা একবার পাঠ করলে আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়। সাহাবারা বলুন, নবী আমি জানতে চাই, শুনতে চাই। কই কোরআনের আয়াত, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা বান্দা পাঠ করলে বান্দার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো এটা পাঠ করলে বান্দার গুনাহ ঝরে যায়। সাহাবা বলেন, নবীরে কত ছোট্ট গুনাহকে কত বড় মনে করছে দেখেন। কই ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ তো এর চেয়ে আরো বড়। আমার গুনাহ, এই তাসবিহ আমার গুনাহ মাফ করতে পারবে না। এই তাসবিহ দ্বারা মনে হয় আমার গুনাহ মাফ হবে না, মনে হয় আমার গুনাহ এই তাসবিহর চেয়ে বড়। সাহাবা কামানে বলে, বোকা না, আল্লাহর কালাম সবচেয়ে বড়। জুড়ে বলে বাবারা আমার, হযরতে সালেবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি তার ঘরের মধ্যে চলে গেলেন। ধার ঘরে আল্লাহ নবী তারে পাঠাই দিলেন। নবী বলে, সালেবা বাড়িতে চলে যাও। তিনি চলে গেলেন। 7 থেকে 8টা দিন নবীর সামনে আর আসে নাই। একদিন হযরতে সালমান এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সালেবার সম্পর্কে জানেননি? নবী আপনি কি সালেবার সম্পর্কে জানেননি? নবীজি ডাক দিয়ে বলে, আমি তো তার দিকে যাই নাই, তার বাড়িতে কি ঘটেছে আমি খবর নেই নাই, তুমি আমারে বলে দাও। আল্লাহ নবীর গোলাম হযরত সালমান বলে, রাসূল সালেবা আপনার প্রধান থেকে যাওয়ার পর থেকে অসুস্থ। সে আজকে 7 থেকে 8 দিন। কয় দিন? 7 থেকে 8 দিন নবী সেই বিছনা থেকে উঠতে পারে না, এত অসুস্থ হয়ে গেছে। নবী বলে, চলো। গেলেন সালেবাকে দেখতে। কোথায়? মৃত্যু সজ্জায়। ওই অসুস্থতার সময়ে সাকরাত শুরু হয়ে গেছে, নবীর জানা আছে। নবী গেলেন, সালেবার মাথা মোবারকটা আমার নবী রাহমাতুল লিল আলামিন আপন কুলের মধ্যে নিলেন। ওয়াল্লাহি আমার নবী কুলে নিতে দেরি হযরত সালেবা তার মাথা নবীর কুল মোবারক থেকে সরাই ফেললেন। তো সেই যখন মাথা সরিয়ে ফেলেছে, আমার নবী বলে, সালেবা এমন করছো কেন? রাসূল গুনাহে জর্জরিত আমি, আমার সমস্ত আপাদ মস্তকে গুনাহে ছেয়ে গিয়েছে। রাসূল আমি নাপাক হয়ে গিয়েছি, আমার কলম নাপাক হয়ে গিয়েছে, আমার চক্ষু নাপাক হয়ে গিয়েছে। এই নাপাক ব্যক্তি কেমন আপনার পবিত্র গায়ে মাথা রাখবে? রাসূল আমার সেই যোগ্যতা নাই, আল্লাহ আমাকে মাফ না করলে কেউ আমার বাঁচাইতে পারবে না। সালেবাকে আমার নবী তার এই অবস্থা দেখে বলে, সালেবা তোমার কেমন লাগছে? রাসূল আমার এরকম লাগছে, তো আমার চামড়ার ভিতরে মাংসের উপরে পিঁপড়া যেন হাঁটাচলা করছে, কি যেন বিড়বিড় করছে, কি যেন হাঁটতেছে আমার মাংসের উপরে, চামড়ার ভিতরে আমার এরকম এরকম লাগতেছে। আল্লাহর নবী আর বুঝতে বাকি নাই যে সালেবার সাকরাত শুরু হয়ে গিয়েছে। নবী বলে, সালেবা কি চাও? আমি আমার রবের পক্ষ থেকে ক্ষমা চাই, মাগফিরাত চাই, ক্ষমা চাই, মুক্তি চাই। তখন আল্লাহর নবীর কদমে জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবার আপনাকে সালাম দিয়েছে আর বলেছে, যার মাথা আপনার কুলে সেই সাহাবী যদি গোটা দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে যদি সে দাঁড়ায়, আল্লাহ তৎসম পরিমাণ ক্ষমা নিয়ে তার সামনে দাঁড়াবে। জোরে বলেন না সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ পৌঁছান দোস্তর জিন্দাবাদ। যাই হোক বাবা, কই আল্লাহ হাবিবের কদমে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ সে এত পরিমাণ তওবা করছে আল্লাহর দরবারে 40 দিনে। আল্লাহ নিজেই বলেছে, সে যদি গোটা দুনিয়া পরিমাণ, কি পরিমাণ? গোটা জমিন পরিমাণ যদি গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর সাক্ষাতে আসে, আল্লাহ তৎসম পরিমাণ ক্ষমা নিয়ে তার সাক্ষাতে যাবে, তার সাথে দেখা করতে যাবে। আল্লাহ তাকে তার মানে মাফ করেই দিয়েছে। এই কথা যখন নবী শুনেছে, আল্লাহর নবী বলে, জিবরাইল আমি কি সালেবাকে সংবাদটুক দিতে পারি? নবী অবশ্যই দিতে পারেন। তো নবী যখন তাকে বললেন, সালেবা মুক্তির ব্যবস্থা হয়ে গিয়েছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। খোদা কি কসম, যুবক সাহাবী হযরত সালেবা সেই সময় এটা শুনে একটা চিৎকার মেরেছে। জমিন থেকে এক চিৎকারে তিনি জান্নাতে চলে গেছে। নবীজি এরপর নিজে তাকে গোসল দিলেন, জানাজার মাঠে নবী গেলেন। সাহাবায়ে কেরাম দেখে আমার নবী পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছে। কোথায়? পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছে। আমরা কি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটি?
না গোড়ালির উপর ভর দিয়ে হাঁটি? বলেন বলেন কোথায়? বাবারা আমার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, জানাজার পরে বলছেন এটা। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমাদের একটা প্রশ্ন আছে। আমরা দেখেছি সালাবার জানাজে আপনি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হেঁটেছে না, কারণ কি জানতে চাই? রাসূল পায়ের আঙ্গুলের উপর ভর দেওয়ার কারণটা আমরা জানতে চাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে আঙ্গুলের উপর ভর দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমি যখন সালাবার জানাজায় গেলাম, আমি দেখতে পাচ্ছি ফেরেশতারা এত পরিমাণ তার জানাজায় হাজির হয়েছে। ফেরেশতাদের আধিক্যতার কারণে, অতিরিক্ত ফেরেশতা তার জানাজায় আসার কারণে আমি নবী কদম দেওয়ার জায়গাটা পর্যন্ত পাচ্ছিলাম না। বিদায়ী কদমে ভর না দিয়ে আমি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হেঁটেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাবা এত দামি হয়েছে, মকবুল হয়েছে তওবার কারণে। তিনি একটানা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 10 দিন নয়, 40 দিন তওবা করেছে। ও মুসলমান, আমরাও সেই তওবা করতে চাই কি চাই না? আওয়াজে বলেন চাই কি চাই না? আল্লাহ বলছে সেই তওবা যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করব, তোমাদেরকে জান্নাত দিব। আমাদেরকে বাকি জীবন মওলা তওবা ইস্তেগফারের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন। আমি আমাদের যারা মারা আছেন, শুনছেন আমাদের কথাগুলা, ও মা, আল্লাহর দরবারে মাফ চান। নিশি রাতে দাঁড়ান, তাহাজ্জুদের জন্য জায়নামাজ বিছান, ওযুটা করে নিন, নিজের ভালোভাবে পরিপাটি জামাটা পরে, সুন্দর পোশাকটা পরে রবের দরবারে সিজদায় অবনত হয়ে একটু ফরিয়াদ করুন না, আল্লাহ আমাকে কি মাফ করা যায় না? বান্দা, তুমি কত কোটি গুনাহগারকে মাফ করেছো, আমাকেও মাফ করে দাও। তোমার হাবিব কিবরিয়ার সাদকায় মাফ করে দাও। প্রত্যেকটা নবী রাসূলদের নামে পাকের সাদকায় মাফ করো। প্রত্যেকটা আসমানি কিতাবের নামে পাকের সাদকায় মাফ করো। প্রত্যেকটা আসমানি কিতাবে তোমার যে বাণী বিধানগুলো স্থান পেয়েছে সেগুলোর উসিলায় মাফ করো। খানে কাবার উসিলায় মাফ করো। মসজিদ নববীর উসিলায় মাফ করো। মিনা মুজদালিফার উসিলায় মাফ করো। গৌসে আজমের উসিলায় মাফ করো। হযরত আসওয়াদের উসিলায় মাফ করো। ইমাম আযমের উসিলায় মাফ করো। তাই আপনি মাফ চান, মাফ করার দায়িত্ব আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই তওবার মাধ্যমে জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।